এই বানরটি দিনরাত কাজ করে কিছু টাকা জমালো, কিন্তু বানরের ঘরের যে অবস্থা, এই টাকা রাখলে চুরি হওয়ার ভয় আছে। তাই বানরটা সোজা দৌড়ে গেল বানর ব্যাংকে। ব্যাংক ম্যানেজার বানরের টাকাটা লুফে নিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, আপনার টাকা আমাদের লকারে একদম সেফ। আমাদের বানর খুশিতে গদগদ। সে ভাবলো তার স্বাদের টাকাটা বুঝি ব্যাংকের বক্সে শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু মোটেও তা নয়। ব্যাংক এই টাকা লকারে ফেলে রাখার বান্দাই নয়। বনের আরেকটা বানর, ধরেন বানর বি, সে একটা আলিশান টি হাউস বানাতে চায়, কিন্তু তার কাছে বর্তমানে নগদ কোনো টাকা নেই। ব্যাংক তখন প্রথম বানরের টাকাটা নিয়ে দ্বিতীয় বানরকে ধার হিসাবে দিল। দ্বিতীয় বানর বলল, থ্যাংক ইউ স্যার, আমি যখন পরে টাকা ফেরত দিব এই টাকার সাথে আরও কিছু এক্সট্রা টাকা দিব। ব্যাস, এই এক্সট্রা টাকাটাই হলো সুদ বা ইন্টারেস্ট। একবার খেলাটা বুঝুন। বানর এর কষ্ট করা জমানো টাকা বানর বি ধার হিসাবে নিল। মাঝখান থেকে আমাদের ব্যাংক ম্যানেজার কোনো খাটুনি ছাড়াই কিছু টাকা পকেটে ঢুকিয়ে নিল। প্রথম বানর ভাবে, ব্যাংক যখন হাওয়া হয়ে যাচ্ছে না তখন সব ঠিকই আছে, আমার টাকা সেফ, সবকিছু ফার্স্ট ক্লাসই চলতো। যদি না বনের সব বানর একসাথে কোনো কারণে ভয় পেয়ে ব্যাংকে ছুটে আসতো আর বলতো, আমাদের সব টাকা এখনই ফেরত দাও। যেহেতু ব্যাংক সব টাকা অলরেডি অন্যদের ধার দিয়ে দিয়েছে, তাই সে সবাইকে একসাথে ফেরত দিতে পারবে না। আর তখনই ধুম, বানর ব্যাংক পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে, আর সাথে সাথে পুরো বানর দ্বীপের অর্থনীতি ধসে পড়বে।